হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো টুভেলু। তো টুভেলু অনেকে দেশটির নাম নাও শুনতে পারেন। আমরা আগে একটা ভিডিও করেছিলাম ভানুয়াতু নিয়ে, যেটা হলো অস্ট্রেলিয়া মহাদেশে। এই টুভেলু এটার প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া মহাদেশে। তো এই দেশটিতে আপনার চমৎকার সুযোগ রয়েছে, বিশেষ করে তাদের পাসপোর্ট কিন্তু খুবই দামি পাসপোর্ট। আপনি এই দেশের পাসপোর্ট পেলে আপনি কিন্তু বিশ্বের 120টা দেশের মতো দেশে ফ্রিতে যেতে পারবেন। তো একটা চমৎকার সুযোগ। আর বিশেষ করে আমেরিকা, কানাডা, সেনজেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এসব সব দেশেই যাওয়া যায়, আপনার কোনো ভিসা লাগবে না। তো এখানে আপনার যে জবের সুযোগ রয়েছে, বিশেষ করে যারা ফিশিং করেন, পর্যটন, এই ধরনের কাজে ট্রুভ্যালুতে খুবই প্রচুর চাহিদা। তো আপনি যদি ইন্টারেস্ট হন, এই দেশটিতে আপনি কিন্তু বাংলাদেশ থেকে কোনো ভিসা ছাড়াই যেতে পারবেন। আর আপনাকে তারা ই ভিসা দেয়, আবার আপনার অন অ্যারাইভাল ভিসাও দেয়। তো দুটোরই আপনার সুযোগ রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন, এই দেশটিতে আপনি যাবেন টুভেলুতে, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। কি কি ডকুমেন্ট লাগে আমি আপনাদের বলে দেব। আপনারা সেগুলো রেডি করলে আর শুধু ফ্লাইট টিকিট কাটবেন, আর কোনো খরচ নেই। তো আপনি এখানে যে ডকুমেন্টগুলো রেডি করতে হয়, বিশেষ করে আপনার এই স্ট্যান্ডার্ড মানের একটা লাগবে, হোটেল বুকিং। অবশ্যই আপনি এটি অনলাইনে করতে পারেন। যারা কাজ জানেন অনলাইনে, আপনি নিজে নিজে করতে পারেন। তো আপনাকে আগে স্পেসিফিক ডেট ফিক্স করতে হবে, তারপর আপনি ওই নির্দিষ্ট দিনে আপনার হোটেল বুকিং করে নেবেন। তারপর আপনার ফ্লাইট বুকিং, এই ফ্লাইট বুকিং আপনার অবশ্যই রাউন্ড ট্রিপ করতে হবে আপনাকে, মানে আসা এবং যাওয়া যে রাউন্ড ট্রিপ টিকিট করতে হয় সেটি আপনি করে ফেলবেন, সেটি অনলাইনে করতে পারবেন। তো আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং অবশ্যই আপনি একই ডেটে করতে হয়, এটা একটা সিস্টেম। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। তো ট্রাভেল আইটিনারি আপনি রেডি করতে আপনার অবশ্যই হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং ছাড়া আপনি ট্রাভেল আইটিনারি লিখে লাভ হবে না। ওটা ডেট আপনি ফিক্স করে ফেললে তখন আপনার জন্য সুবিধা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি তো এখানে গিয়ে জব করতে চান, আর আপনার কিন্তু অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট লাগে। আর আপনি ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনি ডলারে নিতে চেষ্টা করবেন, কারণ আপনার বিদেশিরা বাংলা টাকা তো আর বুঝবে না। তো এই জন্য আপনি ডলারে ব্যাংক থেকে বললেই হবে যে আমার ব্যাংক স্টেটমেন্টটা আপনি ডলারে দেন, তাহলেই হবে। তো তারপর আপনি ওখানে গিয়ে জব করতে চান, অবশ্যই আপনি স্ট্যান্ডার্ড মানের সিভি, কভার লেটার এগুলো রেডি করে নিয়ে যাবেন। কারণ আপনি যদি এই ভিসা দিয়ে আপনি 6 মাস থাকতে পারবেন এখানে, একটা সুযোগ রয়েছে। 1 মাসের ভিসা পাবেন, কিন্তু আপনি এখানে আপনার মনে হয় আপনি আরো থাকবেন, ঘুরবেন, তো আপনি 6 মাস এটাকে বাড়াতে পারবেন। তো আপনি কিভাবে একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার রেডি করবেন? তো কভার লেটার আপনি যেহেতু আপনার এটা ভ্রমণ বিষয়ক কভার লেটার, আপনি এখানে লিখতে পারেন যে আপনি টুভেলু কেন যাবেন, এবং আপনার এই যে রয়েছে টুভেলুর যে কভার লেটার, এখানে কি কি আপনি ডকুমেন্ট দিতেছেন সেই ডকুমেন্টগুলোর লিস্ট, এবং আপনি কতদিন থাকবেন, টোটাল প্ল্যানটা আপনার সংক্ষিপ্ত আকারে এখানে প্রকাশ করবেন 1 পেজের মধ্যে। এটাকে বলে কভার লেটার। আর তারপর রেডি করতে হবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানে সিভি। তো সিভিটি আপনি সাথে রাখবেন, এটাতে বোঝা যাবে আপনি কোথায় জব করেন, কি আসে বিষয়। আর যদি আপনি ওখানে জবের জন্য আবেদন করেন, তাও আপনার সিভিটি কাজে লাগবে। তো আপনি কিভাবে আপনি সিভিটি রেডি করবেন? তো এখানে রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, আপনার একটা পাসপোর্টের ছবি, ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আর আপনার কাজের অভিজ্ঞতা থাকে, আপনার এডুকেশন সার্টিফিকেট, আপনার যদি ট্রেনিং সার্টিফিকেট থাকে, তাহলে আপনি স্ট্যান্ডার্ড মানের একটা সিভি রেডি করতে পারবেন। তো পর্যটন সেক্টরের যে জবগুলো হচ্ছে বেশিরভাগ রেস্টুরেন্ট জব আর আপনার ফিশিং জব। তো আপনি যে জবে আবেদন করতে চান সেই জবের জন্য রেডি করতে পারেন, অথবা আপনি যে কাজের অভিজ্ঞতা সেটি আপনি রেডি করতে পারেন। তো আপনি তথ্যগুলো সাজানো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, যে আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। আর লিঙ্কডইন পর যে জব আবেদন করতেছেন সেই জবের আপনি ডিটেলস দিতে চেষ্টা করবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দেবেন, ছবিটি যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর যদি আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনি দিয়ে দিবেন আপনার যে রয়েছে, বিশেষ করে আপনার এই সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, সেগুলো আপনি অ্যাড করে দেবেন। তারপর বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর আপনি আপনার সিভি দিতে পারেন। আপনার বিভিন্ন স্কিলস রয়েছে, এই সিভি ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তো আপনি একটু 2 পেজের সিভি রেডি করে ফেলবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এগুলো আপনি ততগুলো থাকলে আপনার একটা স্ট্যান্ডার্ড সিভি মনে হবে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি ভিডিওটি লাইক করে দিবেন। আর যদি আপনার নতুন কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনারই কাজে লাগবে। আর আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, বিভিন্ন দেশে কিভাবে সহজে ভিসা পাওয়া যায় সেই টিপস আমরা শেয়ার করে থাকি। তো আপনি যদি মানে করেন, মানে সাবস্ক্রাইব করেন, আপনি রেগুলার ভিডিওগুলো পেতে থাকবেন। আদারওয়াইজ কিন্তু আপনি সাবস্ক্রাইব না করার পরে কিন্তু আপনি চ্যানেল অনেকেই খুঁজে পাবেন না। অনেকে আমাকে মেসেজ দেয় চ্যানেল লিংক খুঁজে পাচ্ছেন না। তো কিভাবে পাবেন? আপনি সাবস্ক্রাইব করেননি, এই জন্য আপনি খুঁজে পান নাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদের উপকার্থে আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করি, বিভিন্ন ইনফরমেশন দেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো আপনি যদি আরো কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই ভিডিওতে আপনি কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমি বলেই দিলাম সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে ফোন দিয়ে করতে পাবেন না। এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমরা কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।